না, আজকে এটা করবে এটা আমি আশা করি না। আমি আশা করি না। Hi Rehman, good morning Rehman. কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের ডাগ আউট দেখতেই পাচ্ছেন একেবারেই ফাঁকা, অথচ ঠিক এই সময়টায় টেস্ট ম্যাচটার চতুর্থ দিনের খেলা চলবার কথা ছিল। ডাগ আউটে কোচিং স্টাফ বা যারা এক্সট্রা প্লেয়ার আছেন তাদের বসে থাকবার কথা ছিল, আর মাঠে খেলা চলবার কথা ছিল, কোনোটাই হয়নি। ঠিক এই সময়টায় মাঠে বাংলাদেশের ওয়ানডে টিম, টি-20 টিমের ক্রিকেটাররা প্র্যাকটিস করতে এসেছেন, আর টেস্ট দলের সঙ্গে থাকা কোচিং স্টাফরা তাদের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছেন। একটাই কারণ, বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশনেই টেস্ট ম্যাচটা হেরে গেছে। নিঃসন্দেহে অনেক হতাশার। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও কিন্তু চলে এসেছেন মাঠে, দলের হারটা দেখেছেন, আবার ওয়ানডে দলের সঙ্গে তিনি মোটিভেটর হিসেবে লেগে পড়েছেন বা কাজ শুরু করে দিয়েছেন। কারণ এই টেস্টের হতাশাটা ভুলে বাংলাদেশ দলকে অবশ্যই ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে হবে। টু বি অনেস্ট, আমরা মাঝে মাঝে হয়তো ভালো খেলি, আমরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের খেলাটা মানসম্মত হয় না বা আমরা সন্তোষজনক হয় না। মোরালি হয়তো ডাউন থাকবে না, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যারা নতুন, তারা হয়তো ইনজেক্ট করবে, মোটিভেশন ইনজেক্ট করবে। বাট এটা তো অবশ্যই বিপক্ষ দল, তারা কিন্তু গিয়ার আপ থাকবে। আমরা হয়তো ব্যাকফুটে না থাকলেও বা মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত না হলেও ওরা মানসিকভাবে ভালো অবস্থানে থাকবে। ঠিক ওয়ানডে সিরিজ শুরুর আগে বিসিবি অনেকটাই চাপে। হঠাৎ করেই নাজমুল হোসেন শান্ত পদত্যাগ করেছেন তার ক্যাপ্টেন্সির পদ থেকে। বিসিবি কি আসলে জানতো? নাজমুল হোসেন শান্ত বলেছেন আলোচনা করেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, কিন্তু বিসিবি কিন্তু ঠিকই অন্ধকারে ছিল। না, আজকে এটা করবে এটা আমি আশা করি না। আমার ধারণা ছিল যে এটা হলেও আরও পরে হবে, আজকেই হবে এটা আমি আশা করিনি। বাট ওর সিদ্ধান্তটাকে রেসপেক্ট করে, যেহেতু মনে করেছে আজকে ওইটা করতে চায়, আই রেসপেক্ট দ্যাট। মাঠের বাইরের ঘটনা, মাঠের ঘটনা সবকিছুই বাংলাদেশকে মেন্টালি অনেকটা হয়তো বা পিছিয়ে রাখবে। একই সঙ্গে ওয়ানডের যে পারফরমেন্স, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খুব বাজে ক্রিকেট খেলেছিল, একটা ম্যাচও আসলে জিততে পারেনি। একই সঙ্গে তার আগে ওয়েস্ট ইন্ডিজে নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হয়েছিল। বাংলাদেশের প্রিয় ফরম্যাট হচ্ছে ওয়ানডে, অথচ এই জায়গাটাতেই বাংলাদেশ অনেক দিন ধরে আসলে ছন্দে নেই। সবশেষ ঘরের মাঠে এই শ্রীলঙ্কাকে সিরিজ হারালেও তাদের মাঠে বাংলাদেশের জন্য কিন্তু কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। হেনবিন জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা।